বন্ধুরা আজকে আসুন সকলকে দেখাচ্ছি যে রিচার্জেবল বা রিচার্জ করা যে এলইডি বাল্বগুলো আপনারা কীভাবে ঘরে বসে অনায়াসে তৈরি করবেন মাত্র 60 থেকে 65 টাকা খরচা করে, তাও চলবে 6 থেকে 8 ঘন্টা প্যাকআপে চলবে। আসুন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি যে ঘরে বসে রিচার্জেবল যেটা রিচার্জ করা যে এলইডি বাল্বগুলো সেগুলো কীভাবে তৈরি করবেন, ছোট্ট একটা ভিডিও দেখে। হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি দেখুন এই ধরনের যদি এলইডি নষ্ট এলইডি বাল্ব আপনাদের থেকে থাকে যেটা নট রিচার্জেবল, এটাকে দেখুন রিচার্জেবল এলইডি বাল্ব কীভাবে তৈরি করছি সেটা দেখুন। আপনারা অতি সহজে আপনারা নিজে ঘরে বসে করে নিতে পারবেন মাত্র 35 থেকে 40 থেকে 50 টাকা, 50 থেকে 55 টাকার মধ্যে আপনারা খরচ করে একটা রিচার্জেবল এলইডি লাইট করে নিতে পারবেন। যেটা আপনাদের ঘরে যদি কারেন্ট চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায় বা পাওয়ার ডাউন হয়ে যায় তা আমাদের এলইডি বাল্ব অফ হবে না বা আপনাদের ঘরের লাইটও বন্ধ হবে না। দেখুন তার জন্য এখানে ছোট্ট এলইডি 1 ওয়াটের 4টে এলইডি বাল্ব আমরা নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে। দেখুন এই এলইডি বাল্ব দিয়ে আজকে রিচার্জেবল এলইডি বাল্ব কীভাবে সেট করবেন বা নিজেরা ঘরে বসে করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। আশা করি সবাই অতি সহজে সবাই মিলে করে নিতে পারবেন, সবাই করে নিতে পারবেন। আসুন ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর যে রিচার্জ বাল্বগুলো বাজার কিনতে বাজায় 250-300 টাকা দাম নেয়, সেটা খরচা করে কোনো লাভ নেই, আপনার তৈরি করে নিতে পারবেন। দেখুন এই ধরনের যে ছোটো মোবাইল চার্জার যেগুলো হয়ে যায় সেগুলো 5 ভোল্টের হয়ে থাকে। এবার এই ধরনের চার্জার যদি বাড়ি আপনার থেকে থাকে খারাপ বা নষ্ট পড়ে থাকা বা বাদ দেওয়া, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এই যে সার্কিট বোর্ডটা, এই বোর্ডটা দিয়ে আজকে রিচার্জেবল একটা এলইডি বাল্ব তৈরি করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন এখানে সবার প্রথমে এই পাওয়ার সাপ্লাইটা এটা লাইনটা খুলে নেব, কারণ এটা আমাদের কোনো দরকার নেই। এবার কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের আশা করি পছন্দ হবে, ভালো লাগবে এবং আপনারা ঘরে বসেই করে নিতে পারবেন যে রিচার্জেবল এলইডি বাল্বগুলো, যেটা 7 থেকে 8 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। কোনোরকম কোনো কারেন্ট চলে গেলেও আপনার ঘর কোনো সময় অন্ধকার হবে না। দেখুন একের পর এক এইভাবে এলইডি বাল্বগুলো আপনারা গ্লু গান বা যে কোনো আঠা দিয়ে আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারেন। এবার সুন্দর করে এভাবে লাগিয়ে দেবেন, একটার পর একটা লাগিয়ে দেবেন এবং তারপরে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যে কারণে আমি স্লোলিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। দেখুন এভাবে লাগানো হয়ে গেল। এবার কি করবেন, এই যে বোর্ডটা এর যে বেন 220 ভোল্ট যেটা আসছে আমাদের এসি লাইন, এই লাইনটা আমরা এইভাবে জুড়ে নেব। আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, একেবারে নিঃসন্দেহে আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর জন্যই ছোট্ট করে বা হালকা করে ভিডিওটা স্লো মোশনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আশা করি খুব ইজিলি সহজভাবে আপনারা করে নিতে পারবেন একটা রিচার্জেবল এলইডি বাল্ব। দেখুন কানেক্টটা এখানে জোড়ানো হয়ে গেল। এবার ওই পাশটা আমাদের এসি লাইন যেটা ঢুকবে 220 ভোল্ট, এবার এর মধ্যে এটাকে সেট করতে হবে এবং কীভাবে সেট করতে হবে সেটাও আপনারা দেখুন। আশা করি আপনারা অতি সহজেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটাকে সেট করতে হবে। আসুন দেখুন এই লাইনটা আমাদের এবার দরকার নেই, যেটা আউটপুট 5 ভোল্ট ডিসি, সেটা আমাদের দরকার নেই। আপাতত এটাকে আমরা খুলে রাখছি। এরপরে কী করতে হবে সেটাও দেখেন। আশা করি আপনারা যেটা বললাম করতে পারবেন, ঘরে বসে অনায়াসে করতে পারবেন। একটা রিচার্জেবল বাল্ব যেটা বাজাতে কিনতে গেলে অনেক টাকা দাম, আপনারা ঘরে বসে কম পয়সায় একেবারে 60-65 বা 55-60-65 টাকার মধ্যে আপনারা করে নিতে পারবেন। দেখুন এখানে ক্যাপাসিটারের যে নেগেটিভ পয়েন্ট আছে, এটা হচ্ছে নেগেটিভ আউট ভোল্ট এবং পজিটিভ তার অপোজিট সাইড যেটা সেটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ এখান থেকে পজিটিভের একটা লাইন, আপাতত একটা লাইন আপনাদের বোঝানোর জন্য করে রাখছি, এটা পরে খুলে অন্যভাবে করে দেখাচ্ছি, সেটাও দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এবং তার অপোজিট যেটা যেখানে দেখেন নেগেটিভ লেখা আছে, এটা হচ্ছে আউটপুট ভোল্টের নেগেটিভ, আর যেটা কানেক্ট আগে করলাম ওটা হচ্ছে পজিটিভ। এবার এটাও কানেক্ট করে নেব। দেখুন সুন্দর একটা ভিডিও আপনাদের, আশা করি সকলে বুঝতে পারবেন। আর এই ধরনের ভিডিও যদি মন করবে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবং আপনাদের যদি কোনোরকম কোনো প্রশ্নের কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আশা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে একটা সুইচ এখানে বসিয়ে দেবো, যে কারণে এখানে একটা সুইচ বসানোর জন্য একটা পয়েন্ট করে নিলাম। এবং এখানে যে এলইডি বাল্বগুলো লাগিয়েছি সেই এলইডি বাল্বগুলোর প্রত্যেকটা এলইডির পজিটিভগুলো এক করে দেবেন, প্রত্যেকটা এলইডির পজিটিভগুলো এক করবেন এবং প্রত্যেকটা এলইডির নেগেটিভগুলো এক করবেন। এবং তারপরে কি করতে হবে সঙ্গে থাকুন, আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না, সম্পূর্ণভাবে আপনাদের বোঝাতে পারবো এবং ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। যেটা বললাম যে আপনাদের যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় একটা কমেন্ট করবেন, অবশ্যই সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে কানেক্ট করা হয়ে গেল, নেগেটিভ দেখুন নেগেটিভ এবং পজিটিভ সুন্দরভাবে কানেক্ট করে নিলাম। এইভাবে আপনারাও কানেক্ট করে নেবেন। এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি 3.7 ভোল্টের একটা ব্যাটারিটা একটু চেকিং করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে সামনে। দেখুন ওকে আছে, পুরো চেকিং ওকে আছে। এবং ব্যাটারিটা দেখুন 3.7 ভোল্ট 3000 mAh ব্যাটারি। যে ব্যাটারিটার দাম মাত্র 45 টাকা মার্কেটে পাওয়া যায়। এবং 4টে এলইডি যেটা বললাম 5 টাকা করে 20 টাকা, অর্থাৎ 60-65 টাকার মধ্যে আপনারা সুন্দরভাবে একটা পাওয়ারফুল লাইট তৈরি করতে পারবেন। দেখুন এখানে একটা ডায়োড নিয়ে নিয়েছি IN4007। যে ডায়োডটার কাজ হলো
আমাদের যে পজিটিভ প্লাস ভোল্টটা যেটা বেরোচ্ছে, পজিটিভ ভোল্টটা যেটা বেরোচ্ছে, এই পজিটিভ ভোল্টের অ্যানোড অর্থাৎ ডায়োডের অ্যানোডটা লাগিয়ে দেবেন এবং ক্যাথোড থেকে আমাদের ব্যাটারির পজিটিভটা নিয়ে নেবেন। এতে কি হবে, যখনই কারেন্ট সাপ্লাই চলে যাবে বা কারেন্ট চলে যাবে তখনই ব্যাটারি ভোল্টটা রিপিট মেন মাদারবোর্ড বা সার্কিট বোর্ডে যাবে না, ওখানে আটকে থাকবে। এই কারণে এখানে ওই ডায়োডটা লাগানো। এবার আসুন, যেটা বললাম ওই নেগেটিভ থেকে একটা নেগেটিভ পয়েন্ট নিয়ে নেবেন, যেটা আগে লাগিয়েছিলাম এটা খুলে দিলাম। এবার খোলার পরে পজিটিভ দেখুন ডায়োডটা লাগানো আছে এবং নেগেটিভটা লাগিয়ে দেবেন এবং ডায়োডের যে ক্যাথোড থেকে যেটা বেরোছে সেটা থেকে নিয়ে আসবেন আমাদের একটা মেন ব্যাটারিতে, যেটা ব্যাটারি চার্জ হওয়ার জন্যই দরকার। আর এই পয়েন্ট থেকে, এই ক্যাথোড পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যেটা নিয়ে নেবেন সেটা হচ্ছে আমাদের যাবে সুইচের যে কোনো একটা পয়েন্টে, এখানে কানেক্ট করলেই হয়ে যাবে। সুইচের যে কোনো একটা পয়েন্টে, উপর হোক নিচে হোক, যে কোনো একটা পয়েন্টে প্রান্তে এটাকে কানেক্ট করে দেবেন এবং কানেক্ট করার পরে আরেক টুকরো তার নিয়ে নেবেন, যেটা আমাদের এলইডি বোর্ডে যে লাইনটা যাবে এটা তার নিয়ে এভাবে হালকা করে সুইচের উপর প্রান্তে জুড়ে দেবেন। জুড়ে দেওয়ার পরে আরেক যে মাথাটা সেটা আছে এলইডি বোর্ডের মেন পজিটিভে একটা কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পরে এলইডি বোর্ডে মেন পজিটিভ চলে এসছে, এবার আমাদের দরকার নেগেটিভ লাইন। এবার ওই নেগেটিভ থেকে নেগেটিভটা আবার ডাইরেক্ট করে এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এলইডি বোর্ডের নেগেটিভে যে কোনো এক এলইডি বোর্ডের যে কোনো এক প্রান্তে এটাকে সোল্ডারিং করে দেবেন। অতি অবশ্যই একেবারে সহজেই, যে বোঝে না সেও পারবে। দেখুন এখানে লাইন চলে এসছে অবশ্যই, তবু কোনো অসুবিধা নেই। ডিসি ভোল্ট 3.7 ভোল্টে কোনো রকম কোনো ভয়ের কোনো সংশয় নেই, ভয় কিছু নেই। দেখুন এখানে কিন্তু আমাদের লাইট তৈরি হয়ে গিয়েছে। আরেকটু কাজ বাকি আছে, অবশ্যই লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের অতি অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং আপনাদের আশা করি খুব ভালো লাগবে জানি। দেখুন কীভাবে তৈরি করলাম বা কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে থাকুন, দেখাচ্ছি। আরও একটু কাজ বাকি আছে, যেটুকু বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখুন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং তৈরি করতে পারবেন না। এবং এখানে দেখুন কিছুটা প্লেন পেপার নিয়ে আসে এই সার্কিটের উপরে দেওয়ার জন্য, কারণ এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যে কারণে একটা ইনসুলেশন পেপার দিয়ে একটা ইনসুলেশন করে দিলাম, যেন কোনো রকম শর্ট সার্কিট যেন না হয়। দেখুন এইভাবে হালকা করে এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার এলইডির কাপ যেটা ক্যাপটা এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখুন ব্যাটারিটা এইভাবে এখানে সেট করতে আপনারা দেখুন ওকে লাইটটা ওকে জ্বলছে। এবার ব্যাটারিটা এখানে সেট করতে হবে, তার জন্য আপনারা ইনসুলেশন টেপ দিয়েও আটকাতে পারেন এবং আপনারা পারলে একটু সিলিকন আঠা বা এই ধরনের গাম, যেটা হট গান যেটাকে বলা হয়, হট গান দিয়েও আপনারা লাগিয়ে নিতে পারেন। কারণ ব্যাটারিটা একটুকু এলইডি বাল্বের মধ্যে ব্যাটারিটা ধরে না, যে কারণে বাইরে এটাকে সেট করার জন্য, এবং বাইরে থাকার একটা কারণও, যেমন ব্যাটারিটা কোনো রকম হাওয়া বাতাসের জন্য হিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যে কারণে বাইরেটাই ভালো। দেখুন এভাবে সুন্দর করে গম দিয়ে দেবেন। আর যেটা বললাম, আপনাদের কাছে যদি হট গান যদি নাও থেকে থাকে তাহলে আপনারা সেলো টেপ বা কোনো ইনসুলেশন টেপ দিয়েও আটকে রাখতে পারেন। দেখুন লাইটটা ওকে হয়ে গেছে। এবার আসুন মেন জিনিস যেটা, দেখুন মেন লাইটটা অফ করে দেখালাম এর কতটা পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল। যেটা বললাম আমরা 6 থেকে 8 ঘন্টা আপনার ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি। চোখ বন্ধ করে 6 থেকে 8 ঘন্টা আপনি আপনার ঘরের ব্যাকআপ পেয়ে যাবেন। যদি কারেন্ট চলে যায় তা আপনি ঘরের ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসুন এখানে কি দেখাতে হবে সেটাও দেখছি, এটাকে একটু হালকা করে চেকিং করে দেখাবো যে কি অবস্থা আছে। বা দেখুন এখানে লাইটটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখুন লাইটটা অন করে দিলাম এবং লাইন কিন্তু ডাইরেক্ট লাইন কিন্তু এখানে দেওয়া আছে, যে কারণে একটা মেল এলইডির সুইচ বন্ধ, যে কারণে ব্যাটারিটা এখানে চার্জ হচ্ছে। দেখুন এবার যদি কারেন্ট চলে যায়, দেখুন এবার কারেন্ট চলে গেল। এবার দেখুন লাইটটা কিন্তু আপনার অফ হবে না, কোনো রকমভাবে আপনার লাইটটা কিন্তু অফ হবে না, এইভাবে জ্বলে থাকবে। দেখুন সুন্দরভাবে আপনার লাইটটা এইভাবে জ্বলে থাকবে, কোনো রকম কোনো অফ হবে না, যেটা আমাদের রাত্রিবেলায় বেশি কাজে লাগে, যে কারেন্ট চলে গেলে হঠাৎ অন্ধকার হয়ে যায়। তাই ছিল আজকে ছোটো একটা ভিডিও বন্ধুরা, ঘরে বসে এলইডি রিচার্জেবল এলইডি কি বাল্ব কীভাবে বানাবেন। থ্যাংক ইউ সকল।